একটা মেয়ে জন্মের পরেই তার জীবনের স্বাদ খাওয়ানো শুরু হয়ে যায়। ফ্যামিলিতে সবাই আশা করেছিল যে ছেলে হবে, হয়ে গেছে মেয়ে। আরে ছেলে হলো না, মেয়ে হলো, ব্যাস বৈষম্যের শুরু তো এখান থেকেই। তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এইভাবে চলবে না, ওইভাবে চলবে না, এটা খাবে না, ওটা খাবে না, এই বাসায় যাবে না, এর সাথে মিশবে না। ব্যাস এটা ফ্যামিলির থেকে শুরু। এবার মায়ের থেকে আসা শিক্ষা, তুমি এইভাবে চলবে, এটা করবে, ওটা করবে, মানে ওটা আমরা পেয়ে যাই। জন্মগতভাবে থেকেই শুরু হয়ে যায়। বড় হলাম, স্কুলে গেলাম, এই বান্ধবীর সাথে মিশবে না, ওটার সাথে মিশবে না, ছেলেদের সাথে কথা বলতে পারবে না, স্কুলে যাবে, স্কুল থেকে আসবে, ব্যাস কলেজে উঠতো একই অবস্থা। শুরু হয়ে গেল বিয়ের জন্য কথাবার্তা, বিয়ে হবে, আসবে, যাবে। এরপরে দেখুন রাস্তায় যখন বের হবে তখন দেখা যায় আপনি যদি একটু সুন্দরী হলেন তাহলে তো গেল, আপনাকে কত ছেলে কত রকম প্রপোজ করবে, আসা যাওয়া এটা সেটা কত কিছু বলবে, সেটা মুখ বুঝে সহ্য করে বাসায় চলে আসতে হবে। বাসায় এসে যদিও বলেন না, কিছু বলা যাবে না, কাউকে প্রতিবাদ করা যাবে না, চুপ করে শুনবে, চুপ করে চলে আসবে, ব্যাস। এবার যদি সে আপনার সাথে খারাপ আচরণও করে বা আপনার গায়েও হাত দেয়, তাও কিছু বলতে পারবেন না। এটাই হলো আমাদের শুরু। হয়ে গেল বিয়ে, চলে আসলো শ্বশুর বাড়ি। হ্যাঁ, তুমি এটা জানো না, ওটা জানো না, কাজ করতে জানো না, বাবা মা শেখায়নি, ভদ্রতা পারে না, বড়দের সম্মান করতে জানে না, রান্না পারে না, ঘরের কাজ পারে না। ওটা তো শুরু, জীবনটা এভাবেই চলে। একটা মেয়ে তাহলে তার নিজস্ব ঘর কোথায়, নিজের বাড়ি কোথায়, শান্তির জায়গা কোথায়? সারাদিন কাজ করবে, বাচ্চা সামলাবে, সবার মন জুগিয়ে চলার চেষ্টা করবে, তারপরেও কথা শুনতে হবে, ইস রান্না মজা হয়নি, সারাদিন কি করছো, কোথায় থাকে মন? রান্নাতে মন নেই, তাহলে রান্না করতে যাও কেন? খাইতে তো ঠিকই পারো। শুনতে হয়। সারাদিন পড়ে পড়ে ঘুমায়, ঘরের কাজ করে আর একটু ঘুমায়, ব্যাস শেষ। এই হলো ওনার জীবন। আজারে বসে বসে খাচ্ছেন তো, খাওয়া কোত্থেকে আসে জানে না। কি মেয়ে বিয়ে করে নিয়ে আসলাম, শ্বশুর শাশুড়ির সেবা করতে পারে না, চলতেই থাকে এইভাবে। সারাদিন শেষে তাকে মানে কি বলবো, গাধার মতো খাটতে হবে, তারপর আবার কথাও শুনতে হবে। ব্যতিক্রম যে নাই তা না, অবশ্যই আছে। কারো কারো জীবন হয়তো একটু ব্যতিক্রম, তবে আপনি প্রায় মানুষের দেখবেন যে এরকমই জীবনটা, মেয়েদের বিশেষ করে এভাবেই চলে, এভাবেই কথা শুনতে হয়। হয়তো দু একজনের ভাগ্যটা খুব ভালো হয়, তখন তারা দেখা যায় এগুলোর থেকে একটু দূরে থাকে, হয়তো তাদেরকে এই জিনিসগুলো স্পর্শ করে না, কিন্তু অন্য কোনো কিছু, অন্য কোনো সমস্যা, অন্য কোনো কষ্ট তাকে ঠিকই তাড়িয়ে বেড়ায়। এগুলো হয়। আপনার একটা সমস্যা নেই তো কী হয়েছে, আরও 10টা সমস্যা আছে। মেয়ে বলে কথা, মেয়ে না আপনি, আপনাকে তো সহ্য করতেই হবে। তারপরে আছে স্বামী, যদি মনের মতো হলো তাহলে তো ভালো, আর যদি মনের মতো না হয় বা আপনাকে একটু স্ত্রী হিসেবে সম্মান দিবে না, আপনি মেয়ে সে হিসেবেও সম্মান পাবেন না। আপনি জাস্ট তার ঘরের একটা শোপিস, তার ঘর সামলাবেন, তাকে কাপড় ধোবেন, সময় মতো খাওয়া দিবেন, তারপরে আবার তার চাহিদাও পূরণ করবেন। এটাই হলো স্ত্রী। এটাকে স্ত্রী বলে নাকি বলে জানি না। আমি এরকম হাজারো মেয়ের জীবন দেখেছি, কথা শুনেছি, বাস্তবেও দেখেছি। ভালোবাসা নাই, কিন্তু দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতে হবে, বাচ্চার জন্ম দিতে হবে। আর যদি কোনোভাবে আপনি যদি বাচ্চার জন্ম দিতে না পারেন, তাহলে তো আপনার কপালে যে কী আছে সেটা যে মেয়ের হয় নাই সে মেয়ে বুঝেছে। এই ধরনের মানুষ তো আসলে বাসায় রাখা যায় না আর কি, তখন যে তাদের বংশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, সন্তানের মা হতে পারবে না, অন্যজনকে বাবা ডাক শোনাতে পারবে না, সেই মানুষটা তো বোঝা।
ঘরের একটা আসবাবপত্র বা পুরনো একটা ফেলে রাখা ফার্নিচারেরও দাম থাকে, সেই মানুষটার তখন আর দাম থাকে না। সে বিতাড়িত হয়ে যায় হয়তো স্বামীর বাড়ি থেকে, কিন্তু বাবার বাড়ি গিয়েও তার ঠাঁই হয় না। কী করবে এই মেয়েকে নিয়ে? কারণ সে তো আসলে গাছ ফল দেওয়ার ক্ষমতা রাখে না। তার আনন্দের কিছু আছে? নাই। সে যে ইচ্ছা মনের ভালো লাগা, ভালোবাসার কিছু মুহূর্ত, কোনো কিছুই নেই। বইগুলো স্তাকে স্তাকে যেভাবে আমরা সাজিয়ে রাখি, মেয়েদের জীবনটা এরকম। যেখানে যাবে শোকেসে সাজিয়ে রাখা হবে। বাবার বাড়ি হোক আর স্বামীর বাড়ি হোক, বাবার বাড়িতে আমার মেয়ে সুন্দরী, তখন কিন্তু সে খুব প্রায়োরিটি পায়। আর যদি ধরুন একটু অসুন্দরী হলেও, তখন এই মেয়েকে নিয়ে তো খুব বিপদে আছি। বিয়ে দেব কীভাবে, টাকা পয়সা দিতে হবে, বিয়ের জন্য প্রস্তাব আসে না। আর সুন্দরী মেয়ে হলে তো কথাই নেই, হয়তো যার দিক থেকে অনেক বিয়ের প্রস্তাব আসে, তখন তার আহ্লাদটা একটু অন্যরকমই থাকে। তো আমরা তো আসলে বইয়ের মতোই, বইয়েরও একটা মূল্য আছে আমি মনে করি। তার প্রতিটা পৃষ্ঠায় লেখাগুলা অন্যকে হয়তো নাড়া দেয়, কিন্তু মেয়েদের জীবনের লেখাগুলা কাউকে কখনোই নাড়া দেয় না, কারো মন ছুঁয়ে যায় না, কারো মনে কখনো দয়ার সৃষ্টি হয় না, ভালোবাসা হয় না। একটা মেয়ে সাজবেও অন্যের জন্য, হাসবে অন্যের জন্য, কাঁদবে অন্যের জন্য, তার নিজস্বতা বলতে কিছুই থাকে না। আমি শুধু একতরফা শুধু এটাই বলে গেলাম, অন্য কিছু তো হতে পারে ব্যতিক্রম। আসলে হ্যাঁ আছে, ওদেরকে আমি বলবো রাজকপাল নিয়ে জন্মাইছে, রাজকন্যার মতো তাদের জীবন বর্তমান সময়ে আর কি। যদি এই ধরনের কোনো মেয়ে থাকে, তাকে আল্লাহ হেফাজত করুক, সে অনেক ভালো থাকুক যদি এই ধরনের কপাল পেয়ে থাকে। তবে ম্যাক্সিমামই কিন্তু যতটা বললাম ওরকম। আমাদের জীবনের সাতকাহন কিন্তু শেষ নেই। প্রত্যেকটা মেয়েই কোনো না কোনো সাতকাহনের মধ্যে আছে, জীবনটা তার ওই সাতকাহন ঘিরেই চলে। বাস্তবতাটা আমাদেরকে কোদা নিয়ে যে দাঁড় করাবে কোনো এক সময়, আজও কোনো মেয়ের অস্তিত্ব থাকবে কিনা সেটাই চিন্তা করার বিষয়।